হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। রিসেন্টলি আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম, তো সেটারই রেসিপি কেমনভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই আমি শুকনো খোলায় মুগ ডালগুলো এভাবে নেড়ে নিলাম, আর তারপরে এটা একটা বাটির মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ করে ধুয়ে নিলাম ভালো করে। এখন খুব ঠান্ডা লেগেছে আমার, তাই ভয়েসটা একটু প্রবলেম হতে পারে, আর বেশিক্ষণ ধরে কথা বলতেও পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তো আমি তারপরে যাই হোক মুগ ডালটাকে ধুয়ে নিয়ে এটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে, মানে পরিমাণ মতো, তার মধ্যে একটু হলুদ দিয়ে এটা এখন প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। তো এখানে 4-5টা সিটি আমি দিয়েছিলাম, একটু গলা গলা টাইপেরই করতে চেয়েছিলাম। আমাদের ওদেশে যেমন গ্যাস অফ করে দিলেই হিটটা নেমে গেল, সেটা কিন্তু এখানে হয় না। এখানে এটা অফ করার পরেও কিন্তু হিটটা থাকে, আর ততক্ষণ অবধি সিটি উঠতে থাকবে যতক্ষণ না প্রেশার কুকারটা তুলে অন্য কোথাও রাখা হচ্ছে, তখনও কিন্তু ওইটা জায়গাটা গরম থাকে, তাই প্রেশার কুকারে সিটি উঠতেই থাকছিল। তারপর আমি সবজিগুলো কাটতে থাকলাম। তো এখানে ক্যাপসিকাম দিয়েছিলাম, কিছু টমেটো দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর আমি এখানে 2 রকমের লঙ্কা দিয়েছিলাম। আমাদের এখানে অনেক রকমের লঙ্কা পাওয়া যায়, তাই আমি সব ধরনের সব কিছু একটু 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 করে ট্রাই করছি। যেহেতু আমাদের এখানে দেখতে দেখতে 2 মাস হয়েও গেল, তাই আমরা টুকটাক করে সমস্ত জিনিস এবার ট্রাই করছি। মানে সব রকমের টেস্ট ট্রাই করা তো দরকার। এই ফুলকপিটাও অনেক দিন ধরে আনা ছিল ফ্রিজে, এটাকে কাটাই হয়নি। এখানে কোনো জিনিস কিন্তু সহজে নষ্ট হয় না, ঠিক যেমনভাবে ফ্রিজে রাখা থাকে ঠিক সেরকমভাবেই এটা থেকে যায় অনেক দিন। ধরুন এই ফুলকপিটা আমি অনেক দিন এনেছি, ফ্রিজে এইভাবেই রাখা আছে, কিন্তু আমাদের মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেল এখনও রান্না করা হয়নি, তাই ভাবলাম আজকে এটাকে কিছু কাজে লাগানো যেতে পারে। তাই সব সবজিগুলো এবার ভেজে নিলাম। তারপর এখানে একে একে দিলাম নুন, হলুদ, পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর তারপরে এটাকে নাড়তে থাকলাম। বেশি কিছু মশলা আমি দিইনি এখানে, একদমই মশলা সম্বন্ধে আমার জ্ঞান নেই, তাই যত অল্পতে মানে রান্নার টেস্ট আনা যায় ততই ভালো, কারণ উল্টোপাল্টা মশলা দিয়ে কী টেস্ট হয়ে যাবে, তাই আমি রিস্ক নিই না বেশি, তাই অল্প কিছু মশলাই দিলাম এখানে। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর মশলাটাকে অনেকক্ষণ ধরে নাড়তে থাকলাম, ঢাকা দিয়ে দিলাম, নাহলে তো আবার ছিটকাচ্ছিল আদাগুলো। তো যাই হোক, এটা করার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি মাছের মাথাগুলো এখানে অ্যাড করে দিলাম, তারপরে ডালটা ঢেলে দিলাম। আর ডালটা ঢেলে দেওয়ার পর মাছের মাথাগুলো কিন্তু এখানে আমি খুন্তি করে একটু ভেঙে ভেঙে দিতে হবে। তারপর লাস্ট পর্যায়ে ধনেপাতা, গরম মশলা আর সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিলেই ব্যাস রেডি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটার টেস্টটা যা দারুণ হয়েছিল কি বলবো, মানে এটা দিয়েই শুধুমাত্র ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।